হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সিটা হচ্ছে বিএসএনএল তরফ থেকে বলতে গেলে তোমাদের একটা নতুন তোমার রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাইছো, তো অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, তারপরে তোমরা বলতে গেলে তোমরা কমেন্ট করবে অবশ্যই। ঠিক আছে, তো দেখো বলতে গেলে বিএসএনএল, ঠিক আছে, এখানে পোস্ট নেম দিয়েছে। ঠিক আছে, দেখো পোস্ট কতগুলো আছে। ফার্স্ট অফ অল তোমাদের পোস্টটা আগে জেনে নাও, কী কী তোমাদের পোস্ট আছে। পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান হবে। ঠিক আছে, জুনিয়র টেলিকম, ঠিক আছে, ফার্স্ট অফ অল জুনিয়র টেলিকম, তারপর হচ্ছে টেকনিশিয়ান, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লার্ক, তারপর হচ্ছে হেল্পার, তারপর হচ্ছে C1। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে জব লোকেশান হচ্ছে আসাম, ত্রিপুরা। ঠিক আছে, আসামে যারা বিলং করো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর আসাম থেকে কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের পড়ছে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে বলতে গেলে তোমাদের প্রথমে যেটা বলেছিলাম যে দেখো দেখো একটা হচ্ছে আসাম জুনিয়র টেলিকম অফিসার। ঠিক আছে, অফিসার, তারপরে হচ্ছে টেকনিশিয়ান, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে ক্লার্ক, তারপরে হচ্ছে হেল্পার, ঠিক আছে, তারপরে হচ্ছে C1, তারপরে হচ্ছে অফিসার। ঠিক আছে, এই পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা যারা বিএসএনএল কোম্পানিতে চাকরি করতে চাইছো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার মধ্যে কোন জায়গায় তোমরা জব পেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দেখো বলতে গেলে 11,000 11,705টা। ঠিক আছে, ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কত দেওয়া হচ্ছে, স্যালারি হচ্ছে বলবে দাদা তোমাদের আমার স্যালারি কত দেবে। স্যালারি হচ্ছে 16,400 থেকে 40,500 টাকা। ঠিক আছে, তো তোমাদের যখন এক্সপিরিয়েন্স তোমাদের বাড়বে তো দেন তোমরা তখনই বলতে গেলে এক্সপিরিয়েন্স যত তোমার বাড়বে তো তোমার বলতে গেলে তোমার স্যালারি তখন রিক্রুটমেন্ট কিন্তু তোমার অনেক বাড়বে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের বিএসএনএলের যে এজ লিমিট, তোমাকে ম্যাক্সিমাম বলতে গেলে ভারতের নাগরিকতা হতে হবে 18 থেকে 45 বছর তোমাদের হবে এজ। ঠিক আছে, এজ, ঠিক আছে, তার হচ্ছে এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অফ পার রুল, মানে বিএসএনএল যে রুল আছে সেই রুল। ঠিক আছে, রুল অনুযায়ী তারপরে হচ্ছে দেখো দেন হচ্ছে দেখো গ্র্যাজুয়েশান 10 পাস 12 পাস যদি তোমরা করে থাকো 10 পাস, ঠিক আছে, 12 পাস যারা মাধ্যমিক দিয়েছো যে জবই খুবই দরকার তো বিএসএনএল কোম্পানিতে তোমরা জব করতে পারো। ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশান করেছে তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে লিঙ্ক অনলাইনে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, দেন বিএসএনএলের যে রিক্রুটমেন্ট যে প্রসেস আছে সেটা তোমাদের অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইন যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাই তোমাদের ক্লিক করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যেটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে অফিসিয়ালি বলতে গেলে অফিসিয়ালি তোমরা এই রিক্রুটমেন্টটা তোমরা গুগলে সার্চ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ওদের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে। ঠিক আছে, অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা যখনই খুলবে বলতে গেলে তখনই তোমরা বলতে গেলে দেখতে পাবে একটা বলতে গেলে অফিসিয়ালি যে আমাদের বিএসএনএলের যে অফিসিয়ালি জব কেরিয়ার সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো খুলে গেল। ঠিক আছে,
তো এইটাই হচ্ছে বিএসএনএলের অফিসিয়ালি বলতে গেলে হোম পেজ যেটাকে বলে। তো এইটাই যে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো তোমাদের ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা সেখানে যে করে নেবে, ঠিক আছে। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি তোমরা অ্যাপ্লাই যদি নাও করতে পারো তো আমাকে পার্সোনালি যে অফিসিয়ালি যে হোয়াটসঅ্যাপ যে শুভজিৎ দাস যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ আমি তোমাদের ঘরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।